বংশমর্যাদা ও আভিজাত্যের দৈত্য সত্তার মহামেলবন্ধনে আজও স্বমহিমায় ভাস্বর হয়ে আছে প্রায় 4.5 শতাব্দী প্রাচীন এই দুর্গাপুজো। পশ্চিম বর্ধমান জেলার জঙ্গলমহল অধ্যুষিত কাঁকসা ব্লক সবুজ শ্যামলিমায় মোড়া কাঁকসা গ্রামের ঐতিহ্য বহন করে চলেছে এই গ্রামের রায়বাড়ির দুর্গোৎসব। রারবাংলার এই পশ্চিম প্রান্তে একসময় শাক্ত, শৈব ও বৈষ্ণব ধর্মের ত্রিবেণী সঙ্গম ঘটেছিল। বাংলার রাজা বল্লাল সেন ছিলেন পরম শিব ভক্ত। তারই পৃষ্ঠপোষকতায় একসময় আরোরা গ্রামে নির্মিত হয়েছিল রাঢ়েশ্বর শিব মন্দির। 1000 বছর পুরনো সেই হারানো ইতিহাসের পাতায় লেগে থাকা অতীতের সোঁদা গন্ধমাখা কাহিনীর পথ ধরেই রচিত হয়েছিল শক্তি সাধনার আরও এক পীঠস্থান। কাঁকসা গ্রামের ধনাঢ্য রায় পরিবারের প্রাণ পুরুষ হরচন্দ্র রায় প্রবর্তন করেছিলেন দেবী মহামায়ার মহাপুজো। পরিবারের বর্তমান সদস্য ভাস্কর রায় জানিয়েছেন, প্রায় 450 বছর আগে পরিবারের তৎকালীন কর্তা দেবী দুর্গার পুজোর প্রচলন করেন। প্রাচীন সেই রীতি মেনে আজও সমস্ত আচার অনুষ্ঠান নিষ্ঠা ভরে পালিত হয়ে আসছে। মহাষ্টমীর মহাক্ষণে গড় জঙ্গলে দেবী শ্যামরূপার মন্দিরের কাঁসর ঘণ্টার আওয়াজ এলেই একটি শ্বেত ছাগ বলিদান দেওয়ার রীতি আজও চলে আসছে একই রকমভাবে। তখনই শুরু হয় দেবীর সন্ধি পুজো। পরদিন মহানবমীতেও শরিকদের প্রতি পরিবার থেকেই ছাগ বলিদান দেওয়া হয় বলে জানান ভাস্কর বাবু। কালের গতিতে আজ শতধা বিভক্ত এই পরিবারের শরিকানা। পরিবারের অন্যতম সদস্য উত্তম রায় বলেন, পুজোর সময় যে যেখানেই থাকেন সকলেই একত্রিত হন পারিবারিক এই মহামিলন উৎসবে। ষষ্ঠী থেকে বিজয়া দশমী 5 দিনই উৎসবে জোয়ারে ভেসে যান পরিবারের সকলেই। তবে শুধু রায় পরিবারের সদস্যরাই নন, কাঁকসা গ্রামের এই পুজোই যেন সমগ্র জনপদে আজও প্রাণের মিলন উৎসব। মোটামুটি আনুমানিক 450 বছর তো অবশ্যই, তার থেকে বেশি তো কম নয়। এবং এই মন্দিরটি স্থাপিত করেছিলেন হরচন্দ্র রায়। ওই হরচন্দ্র রায় ওনারই বংশধর হচ্ছি আমরা। যেভাবে উনি পুঁজি চালিয়ে এসছেন সেভাবে আজও অবধি আমরা চালাচ্ছি এবং বিগত দিনেও চালানোর চেষ্টা করব। এই পুজো আমরা 4 দিন পুজো থাকে। 4 দিন পুজোতে আমরা কেউ কোনো দিন বাইরে যাই না এবং আমাদের টোটাল ফ্যামিলির লোক যে যেখানেই থাকুক কর্মক্ষেত্রে তারা সবাই এখানে উপস্থিত হয়ে যায়। ওই 4 দিন আমরা এখানেই থাকি এবং গড় জঙ্গলের সঙ্গে আমাদের এই মন্দিরে যথেষ্ট অ্যাটাচ আছে। ওনাদের ওখানে বলি হওয়ার পর আমরা ওই ঘন্টা কাঁসর ঘন্টার আওয়াজ শুনে আমাদের এখানে পুজোর বলি করি এবং শ্বেত পাঠ আমাদেরকে দিতে হয়। এখন আজ অবধি আছে ওটা। অষ্টমী যে শ্বেত পাঠ সেটা আমাদেরকে অবশ্যই দিতে হয় আজও। তারপরে নবমীর দিনে যেরকম বলি হয় সেভাবে এখন কিন্তু বলিপথ আমাদের চলে আসছে। যেহেতু পূর্বপুরুষরা করে গেছেন সেই হিসেবে আমরা চালিয়ে যাচ্ছি। এবং পাশাপাশি যারা এখন মন্দিরের পালি চালাচ্ছে তারা হচ্ছে আমাদের একটা ফ্যামিলির এক দাদুর পুত্র সন্তান ছিলেন না, তার ছিল কন্যা সন্তান। তার কন্যাদের বংশধর হচ্ছে এনারা। আমার দাদুরা সমানভাবে ভাগ করে এদেরকে জমি জায়গা দিয়ে এনাদেরকে এনেছেন। এরা হচ্ছে আমাদের দৈত্য। এই যে 9 ভাগ্নে আছে, 9টা ভাগ্নে মানে তাদের 9 জনার 9টা ফ্যামিলির ভাগ্নেরা তাদের বিবাহ করে নিয়ে এসেছিলেন। তাদের সবাইকে সম্পত্তি দিয়ে পড়ে আমাদের লোকরাই আমাদেরকে বসিয়েছেন এখানে এবং ওদেরও একটা পালি পড়ে, ওরা পালি চালায়। 3 খুঁটের পুজো এটা, আমাদের 3 খুঁটে পুজো এই পুজোটা। এবং এই মন্দিরে আমাদের মোটামুটি ধরুন আমাদের চোখে 450 বছর এবং নাম সম্ভবত এই ওয়ালটায় লেখাও আছে মন্দিরটা। এবং এই দুর্গা মন্দিরটাই প্রথম হয়, তারপরে শিব মন্দির দুটো পরবর্তী ক্ষেত্রে বানানো হয়। যে সপ্তমী তো এমনি চলে যায় নিরামিষ। অষ্টমীর দিন আমাদের একটা সাদা শ্বেত পাঁঠা দেওয়া হয়, আবার সেইটি কেটে পরে আবার সঙ্গে সঙ্গে মাকে ভোগ দেওয়া হয় এবং লোকজন এখানে খাওয়ানো হয়। তারপরে এবারে নবমীর যে যা সব ঘরে ঘরে একটা করে দেয়, সব ইয়ে আছে এই ব্যাপার। আর এমনি 4 দিন ভালোই কাটে, আমরা এখানেই থাকি সব। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল। শিল্পাঞ্চলের মানুষের মন